যারা বছরের পর বছর গুপ্ত ছিল তারা জামায়াতকে গুপ্ত বলছে। এটা চরম লজ্জার। এভাবেই জামায়াতের বিরুদ্ধে ওঠা গুপ্ত সংগঠনের অভিযোগকে প্রত্যাখ্যান করলেন দলটির আমির। নির্বাচন ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্রের আশঙ্কা করে শফিকুর রহমান বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। ঢাকায় নির্বাচনী জনসভায় ভোট বানচালের যে কোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ঘোষণাও দেন জামায়াত আমির। ওই বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনায় বিদেশি প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, অনেক পক্ষ আগামী ১০০ বছর দেশের কি লাগবে তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেওয়ার চেষ্টা করছে। আগামী দিনে যে সরকার গঠিত হবে তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না, বরং সেই সরকার দেশের ১৮ কোটি মানুষের সরকার হবে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে ২০২৪-এর ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত প্রতিটি হত্যা বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন জামায়াত নেতা। এছাড়া কেরানীগঞ্জে পৃথক সমাবেশে শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাদের অতীত নিয়ে ওঠা বিভিন্ন মন্তব্যের জবাবে বলেন, অতীতের কথা বাদই দিলাম, অতীতে কে কি করেছে তা নিয়ে অনেকে গুপ্ত সুপ্ত সহ আরও কত কিছু যে বলে তার কোনো সীমা নেই। যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটাই ভালো হবে। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন। ওই বক্তব্যে তিনি আরও বলেন, আমরা চাইলে বিপদের দিনে বিদেশে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। এই মাটি ও মানুষের সঙ্গেই আমরা ছিলাম এবং থাকব। ওই জনসভায় তিনি প্রশ্ন তোলেন, জুলাই না হলে কিসের আবার ২০২৬ সালের নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে ২৯ সালে। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না করে নির্বাচন চাওয়া হতে পারে না। গণভোট প্রসঙ্গে অভিযোগ করে বলেন, জুলাই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমাদের দাবি ছিল আগে গণভোট হোক, তাহলে জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে। কিন্তু প্রথমে বিরোধিতা করে ধাক্কা খেয়ে তারা এখন বলছে গণভোট মানি না। আসলে এ হলো ঠেলার নাম বাবাজি।